নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে। অশ্রুসিক্ত নয়নে প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংকে শ্রদ্ধাঞ্জলি শ্রীভূমি কংগ্রেস ও সহযোগী। সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে হরিনাম সংকীর্তন সেটেলমেন্ট কালীবাড়িতে। কাচারের কাঠিগড়ায় ব্রিজ ভেঙে নদীতে ট্রাক, গুরুতর আহত ট্রাক চালক। বিশিষ্ট শিক্ষাবিদ লোপামুদ্রা চৌধুরী স্মরণ শ্রীভূমি শহরে। অযোধ্যার রাম মন্দিরের বর্ষপূর্তি উপলক্ষে ঘুঙ্গুর রাম মন্দিরে হরিনাম সংকীর্তন 22 জানুয়ারি। শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে। শনিবার জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়। জেলা ক্রীড়া সংস্থার সভাপতি অমলেশ চৌধুরীর পৌরোহিত্যে আয়োজিত ওই সংবর্ধনা সভায় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ছাড়াও ডিএসএ সচিব সুদীপ চক্রবর্তী, বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ শহরের বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর জেলা ক্রীড়া সংস্থার ঘরের ছেলে তথা এই সরকারি স্কুলের মাঠে খেলাধুলা করে বড় হওয়া কৃষ্ণেন্দু পালকে সংবর্ধনা জ্ঞাপন করতে পেরে আপ্লুত বলে জানান জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও সচিব। এদিনের অনুষ্ঠানে নিজ বক্তব্যে নবনিযুক্ত মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ওনার খেলোয়াড় জীবনের বিভিন্ন স্মৃতি রোমন্থন করেন। জেলা তথা বিশেষ করে শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার উন্নয়নে তিনি বিশেষ পদক্ষেপ গ্রহণ করবেন বলেও জানান মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তিনি প্রত্যেকটি ক্লাবকে বিভিন্ন ক্রীড়া সামগ্রী প্রদান করারও প্রতিশ্রুতি প্রদান করেন। দীর্ঘদিন পর শ্রীভূমি ডিএসের উদ্যোগে আয়োজিত আরকে জয়েন্ট ট্রফি সুন্দর ও সুস্থভাবে আয়োজন নিয়েও আলোচনা করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। সংবর্ধনা মঞ্চ থেকে আরকে জয়েন্ট ট্রফির তারিখ ঘোষণা করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। আগামী 16 মার্চ থেকে আরকে জয়েন্ট ট্রফি শুভারম্ভ হবে বলেও জানান মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এদিন সংবর্ধনা সভার পর একটি ফ্রেন্ডলি ম্যাচেরও আয়োজন করা হয়। খেলাধুলার মধ্যে নিজেকে রাখা, তখন মন ভালো থাকবে, শরীর ভালো থাকলে মন ভালো থাকবে, কাজ করতে উৎসাহ পাবে। তাই খেলাধুলা সব থেকে বেশি জরুরি। আমাদের জেলাধিপতি আছেন, উনিও খুব ভালো লোক, খুব অ্যাক্টিভ পারসন। ওনার থেকে যতটুকু সাহায্য আপনারা চাইবেন উনি, আমি এখানে দাঁড়িয়ে কথা দিলাম যে জেলাধিপতি মহাশয়, আমাদের এসপি মহাশয়, ডিপার্টমেন্টাল তরফ থেকে যতটুকু করিমগঞ্জ জেলা মানে আমাদের শ্রীভূমি জেলার ক্রীড়া সংস্থার জন্য যা প্রয়োজন আমরা এই ব্যবস্থা করি, যাতে প্রত্যেকটা স্তরে বা প্রত্যেকটা ডিপার্টমেন্ট খেলাধুলার আমরা যাতে প্রত্যেকটাকে খুব শক্তিশালী একটা রূপে আমরা গঠিত করতে পারি। আজকে আর বিশেষ বক্তব্য না দিয়ে দু একটি কথা বলবো যে যত ক্রিকেট টিম করিমগঞ্জে ক্লাব আছে ওই ক্লাবের লিস্টগুলো আমাকে দেবেন। আমি চেষ্টা করব যাতে ক্রিকেট মরশুমে ওনাদের এই যে ক্রিকেট ক্লাবের জন্য একটা কিট, প্যাড হোক, ব্যাট হোক, গ্লাভস হোক, বল হোক দেওয়ার আমি চেষ্টা করব। যত ফুটবল আমাদের আছে, ফুটবল রেজিস্টার্ড ডিএসএ রেজিস্টার্ড ফুটবল টিম, ওনাদেরও লিস্ট দিল। তাহলে আমরা চেষ্টা করব যাতে ওই প্লেয়ার যারা বুটের প্রয়োজন, জার্সির প্রয়োজন, এগুলো কিভাবে আমরা মিট আপ করতে পারি, যাতে খেলাধুলা করলে অন্যরা খেলাধুলা নিজেরও মন আনন্দ লাগে। তাই আমি জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মহাশয়কে বা সম্পাদক ওনাদেরকে বলবো আপনারা আমাকে দেবেন। আমাদের তরফ থেকে আমার ছোট ভাই বিজয় মালাকার আছে, আমি আছি, সুব্রত বাবু আছেন, আমাদের ভারতীয় জনতা পার্টির প্রত্যেক কার্যকর্তা আছে। আমরা যতটুকু করে আমরা সাহায্য করবো যাতে করিমগঞ্জের খেলার মান আরো উন্নত হয়। এইখান থেকে একজন নয়, প্রত্যেক বছর 2-3 জন যাতে রাজ্য স্তরে গিয়ে নেতৃত্ব দিতে পারে, ভালোভাবে খেলতে পারে। কোচিং ক্যাম্পের ব্যবস্থা করুন, কি ধরনের বাজেটের প্রয়োজন তার জন্য আলোচনা করবেন, আমি ব্যবস্থা করে দেব। এখানে আমি প্রতিশ্রুতি করে দেব। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। অনেকদিন পর এখানে মন্ত্রী হিসাবে দাঁড়িয়ে 2-4টি কথা বলার সুযোগ পেয়েছি, তাই একটা আবেগিক মুহূর্ত, মনের মধ্যে অনেক পুরনো কথাও আমার ঘুরছে। এখানে শম্ভুদা দাঁড়িয়ে আছেন, উনি আমাদেরকে কোচিং দিতেন কলেজের মাঠে, ইয়ং পাইনার টিমের আমরা খেলতাম, বাবলাদা আর শম্ভুদা। ওনারা একদম নিঃস্বার্থভাবে ওনারা আমাদের পিছনে অনেক শ্রম দিয়েছেন যাতে ভালোভাবে খেলতে পারি। একবার মনে আছে এখানে ছাত্র দলের সঙ্গে আমাদের খেলা ছিল, সুব্রত বাবু আম্পায়ার ছিল। আরেকটা খেলার আছে যে বিজয় সঙ্গের সাথে ইয়ং পাইনারের খেলা, 81 অল আউট বিজয় সঙ্গ। আমরা 36 রানে 6 উইকেট আউট হয়ে গেছি। তারপর আমি আর দীপক দাস মিলে খেলে ওই টিমটা আমরা ইয়ং পাইনার জয়ী হয়েছিলাম, মনে আছে তো সমুদা? ওইটাই বিজয় সঙ্গের সঙ্গে আমাদের প্রথম জয়। তো যা হোক,
এই কথাগুলো এখন ধীরে ধীরে আমি রিইউনিয়ন করলাম, তো মনে আসলো যে আমরা কি কি করলাম, বা এই মাঠের মধ্যে অনেক মানে আবেগ জড়িত আছে। তো যাই হোক, আজকে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। আপনাদের সবার সঙ্গে আমি আছি। খেলাধুলার জগতে যা করতে হয় আমার যতটুকু সাধ্য তার থেকেও বেশি করার আমি প্রয়াস করি। আর যেহেতু আমাদের এখানে আর কে জৈন, না আর কে জৈনের এখানে পরিবারের লোক এখানে আছে, তো আমাদের আর কে জৈন যে সময় আর কে জৈন কিভাবে হবে এটা নিয়ে আমাদের ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন আমার বাড়িতে গিয়েছিলেন, আলোচনা হয়েছিল, তখন আমি বিধায়ক ছিলাম। তো ওনারা বললেন যে এইবার আমি সভাপতি হিসাবে মানে চেয়ারম্যান হিসাবে আমাকে ওনারা মনোনীত করলেন। তাই ওনাদেরকেও ধন্যবাদ যে ওনারা আমাকে এই ব্যবস্থার জন্য, যে এই খেলা পরিচালনার জন্য আমাকে চেয়ারম্যান হিসাবে লায়ক তো ভেবেছেন। আমি তাই আপনাদের সঙ্গে আছি। এবং আর কে জৈন 28 বছর পরে আবার শুরু হলো। আর কে জৈন যে সময় আগে হতো তখন এই টোটাল জেলারই ফুল ইয়ে, বাংলাদেশ থেকেও টিম আসতো, কলকাতার থেকেও টিম আসতো, মানে একটা বিশাল একটা এই সময় মানে 20-25 দিন মানে একটা আনন্দের একটা জোয়ার বইতো করিমগঞ্জের মধ্যে, যে খেলাধুলার উপর। আবার আর কে জৈন শুরু হতে চলছে। তাই বিশেষ করে শ্রীভূমি জেলার ক্রীড়া সংস্থাকে আমরা সবাই করতালের মাধ্যমে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই যে আপনারা যে উদ্যোগ নিয়েছেন। আজকে আমার স্যার চন্দন ভট্টাচার্য মহাশয় উনি এখানে যে কথাগুলো বলেছেন, যে সুধীর চক্রবর্তী বাড়িতে গিয়ে কথা দিয়েছিল এবং আজকে এই খেলা আবার শুরু হচ্ছে, উনি সব থেকে বেশি আনন্দিত হয়েছেন। স্যারকে এখানে দেখে আমার মনে হয়েছে আবার একবার বাসায় গিয়ে একটা প্রণাম দিয়ে আসবো। উনি তখন আমরা এসব খেলাধুলা করতাম, ডিএসএফ প্রেসিডেন্ট চন্দন স্যার ছিল। হ্যাঁ, তো যখন এটা 16 মার্চ 2025 শুরু হবে, ওপেনিং হবে। আর 8 থেকে এই অনুষ্ঠান যার উদ্দেশ্যে আয়োজিত হয়েছে, যাকে সংবর্ধনা জ্ঞাপনের উদ্দেশ্যে আয়োজিত হয়েছে, আর এই অনুষ্ঠানের অংশ হতে পেরে আমরা অন্ততপক্ষে গর্বিত আছি। যদিও এই মঞ্চে যারা উপস্থিত আছেন বা মঞ্চের সম্মুখে যারা উপস্থিত আছেন তার মধ্যে অনেকে আছেন যারা আমার অন্ততপক্ষে জন্মের আগে এই মাঠের সঙ্গে সম্পর্কিত আছেন। আর আমি যখন থেকে এই মাঠের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পর্কে এসেছি, সেদিন থেকে বলতে গেলে তার অতীত অন্ততপক্ষে বলতে যাব না, আজকের দিন অন্ততপক্ষে এই জেলা ক্রীড়া সংস্থার জন্য সেটা একটা ঐতিহাসিক দিন থাকবে। আর আমি বা আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদের সকলের জন্য একটা ভবিষ্যৎ দিনের জন্য একটা ইতিহাস থাকবে, যে এমন এক মন্ত্রীকে এই জেলা ক্রীড়া সংস্থা আজকের দিনে সাড়ম্বরে এখানে সম্মাননা জ্ঞাপন করছে, যিনি আজকের দিনে আসাম মন্ত্রিসভার দায়িত্বপূর্ণ মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করে নিজ গৃহ জেলায় ফিরেছেন। আর ওই মন্ত্রীর প্রাক ইতিহাস এই জেলা ক্রীড়া সংস্থার মাঠের সঙ্গে আছে। এই মাঠের দুলিকোনা যে মন্ত্রীর গায়ে যেদিন উনি এই মাঠে খেলাধুলা করেছেন, এই মাঠে চড়ে বেরিয়েছেন, আর সেই দিন থেকে ধীরে ধীরে এগিয়ে গিয়ে আজকের দিনে এক বিধানসভা সমষ্টি পাথারকান্দি থেকে দুবার বিধায়ক হয়ে আসাম মন্ত্রিসভায় যশস্বী মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ মন্ত্রী পদে শপথ গ্রহণ করেছে। এই জেলা ক্রীড়া সংস্থা অতীতে অনেক মন্ত্রীকে হয়তো সংবর্ধনা জ্ঞাপন করেছে। আমার দেখা মতো প্রাক্তন মন্ত্রী শ্রদ্ধেয় গৌতম রায় মহোদয়, পরবর্তীতে এই জেলা থেকে যিনি মন্ত্রী হয়েছিলেন সিদ্দিক আহমেদ মহোদয়। অশ্রুসিক্ত নয়নে প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংকে শ্রদ্ধাঞ্জলি জানালো জেলা কংগ্রেস। ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং 26 ডিসেম্বর দিল্লির এইমসে পরলোক গমন করেন। ওনার মৃত্যুর সাথে সাথে পুরো দেশ জুড়ে কংগ্রেস কর্মী সহ জনগণের মধ্যে শোকের ছায়া নেমে আসে। শনিবার দিল্লিতে প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর শেষকৃত্য সম্পন্ন হয়। এদিকে প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মরণে শ্রীভূমি জেলা কংগ্রেস এক স্মরণ সভার আয়োজন করে। উক্ত স্মরণ সভায় প্রথমে প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী সহ কংগ্রেসের নেতারা। এদিনের স্মরণ সভায় কংগ্রেস নেতারা অশ্রুসিক্ত নয়নে প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর প্রধানমন্ত্রী কার্যকাল সহ উনার বর্ণময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। জেলা কংগ্রেসের পাশাপাশি শ্রীভূমি জেলা হোলসেল কোঅপারেটিভের পক্ষ থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। সহচরীর চেয়ারম্যান সুব্রত দেব সহ অন্যান্য কর্মীরা পুষ্পাঞ্জলি ও মাল্যদানের মাধ্যমে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর মনমোহন সিংকে
স্মরণ করেন। প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিং মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছে। মনমোহন সিংজির জীবদ্দশায় প্রধানমন্ত্রী হিসেবে, অর্থমন্ত্রী হিসেবে এবং অন্যান্য ক্ষেত্রে যে বিশেষ দক্ষতার পরিচয় দিয়েছেন তা আজ সারা ভারতবর্ষ মানুষ কৃতজ্ঞ চিত্তে তাকে স্মরণ করছে। তার দৃষ্টান্ত অনুসরণ করার জন্য আমি অনুরোধ জানিয়ে রাত থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং ভগবানের কাছে প্রার্থনা করছি তার আত্মার সদ্গতি হোক। আমরা মাল্যদান করলাম। আজকে দিল্লিতে ওনার ক্রিয়া সম্পন্ন হচ্ছে। আমরা এখানে যে সহযোগী সমস্ত কারণে ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি আমরা সহযোগী পরিবারের অর্পণ করলাম। আমরা কৃতজ্ঞ যে উনি ওনার কর্মজীবনে যেভাবে ভারতের জন্য বিভিন্ন কাজ করে গেছেন তার দৃষ্টান্ত স্বরূপ ভীষণ নক্ষত্র হয়ে থাকবেন। উনি ওনাকে সবসময় ভারতবাসী স্মরণ করবে ওনার কর্মের দ্বারা। ওনার মৃত্যুতে যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা পূরণ হওয়ার নয়, কারণ আজকের দিনে আমরা ওনার আত্মার সদ্গতি কামনা করছি। ওনার পরিবার যারা আছেন তাদেরকে ভগবান যাতে আরও এই ডক্টর মনমোহন সিংজি, মানে আমি এটাই বলতে চাই যে ওনার সঙ্গে আলোচনা হয়ে আমি অভিভূত হয়েছি এজন্য যে আমাদের বক্তব্য উনি শুনেছেন এবং বক্তব্য শোনার পর অত্যন্ত সংক্ষেপে 2 মিনিটের মধ্যে আমাদের টোটাল বক্তব্যের উনি উত্তর দিলেন এবং ওয়ে অফ ডেলিভারেশন, বিশেষ করে আমরা জানি যারা মানে মন্ত্রী পর্যন্তই আমরা দেখেছি, অনেক আসামের অনেক মন্ত্রীকেই দেখেছি যে কথা বলা অনেক দুষ্কর হয়ে পড়ে অনেকের সঙ্গে অনেক সময়। কিন্তু একজন মানে ন্যাশনাল একজন ফিগার ডক্টর মনমোহন সিং রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন। ওনার সঙ্গে আলোচনার যে ওনার যে অভিব্যক্তি, ওনার যে ওয়ে অফ ডেলিভারেশন, কথা বলার যে ভঙ্গিমা বা অ্যাকসেপ্ট যারাই যায় তার সঙ্গে হৃদ্যতাপূর্ণভাবে আলোচনা করা, এটা বিরল। এটা আমার মনে হয় না এই ভারতবর্ষে দ্বিতীয় কোনো ব্যক্তিত্ব আর আগামীতে আসবেন। যদি আসেন তবে তো ভগবান এবং আল্লাহ তাআলা যদি পাঠান আমরা সৌভাগ্যবান। তো 2টি কথা বলে আমার বক্তব্য শেষ করব। রাইট টু ইনফরমেশন, আজকে যেটার কোনো গুরুত্ব নেই, ভারতবর্ষে কোনো গুরুত্ব নেই আজকে রাইট টু ইনফরমেশন। এটা প্রচলিত করেছিলেন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর নেতৃত্বে। এবং রাইট টু ফুড, খাদ্যের অধিকার, 2013 ইংরেজিতে আমাদের বর্তমান ইউপিএর প্রাক্তন চেয়ারপারসন সোনিয়া গান্ধীজি অসুস্থ অবস্থায় পার্লামেন্টে দাঁড়িয়ে রাইট টু ফুড, যেটা ভারতের পার্লামেন্টের এক ক্লাবে ওনার সঙ্গে একটা আয়োজন করা হয়েছিল যে কোনো একটা ব্যাপারে, তখন ওনার সঙ্গে একটি অন্তরঙ্গভাবে ওনার সঙ্গে আমাদের যে বার্তালাপ হয়েছিল পিসিসি অফিসিয়ালদের, সেদিন ওনার কথাবার্তা থেকে একটা জিনিস আমি বুঝেছিলাম যে উনি কথা কম বলেন, কিন্তু যখন সেটেলমেন্ট রোড সার্বজনীন কালীবাড়ির 50তম বর্ষপূর্তি উপলক্ষে হরিনাম সংকীর্তন। শ্রীভূমি শহরের ঐতিহ্যবাহী কালী মন্দির সেটেলমেন্ট রোড সার্বজনীন কালীবাড়িতে অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন আয়োজিত হচ্ছে। কালী মায়ের মন্দিরের 50তম বর্ষপূর্তি উপলক্ষে মন্দির কমিটির উদ্যোগে এই হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার অধিবাসের মাধ্যমে হরিনাম সংকীর্তনের শুভারম্ভ হয়। শনিবার দিনব্যাপী অষ্টপ্রহর হরিনাম সংকীর্তনে মুখরিত হয়ে ওঠে কালীবাড়ি চত্বর। দুপুরে সকল ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। আগামীকাল পূর্ণার পর হরিনাম সংকীর্তন অনুষ্ঠানের সমাপ্ত হবে বলে জানান কালীবাড়ি কমিটির সদস্যরা।
কাছাড়ের কাটিগড়ায় ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, ব্রিজ ভেঙে নদীতে পড়ল ট্রাক। ভয়াবহ দুর্ঘটনার 2 ঘন্টা পর ট্রাক থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার ট্রাক চালক। বদরপুর থেকে ট্রাকটি 6 নং জাতীয় সড়ক দিয়ে যাবার সময় কাটিগড়ার মধুয়া নদীর উপরে থাকা ব্রিজের রেলিং ভেঙে ট্রাকটি নদীতে পড়ে যায়। ভয়ঙ্কর দুর্ঘটনার প্রায় 2 ঘন্টার পর স্থানীয় জনগণ ও পুলিশ অভিযান চালিয়ে দুর্ঘটনাগ্রস্ত ট্রাক থেকে ট্রাক চালককে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722।
বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিস্ক, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। বিশিষ্ট শিক্ষাবিদ, বাংলা ভাষা সেনানী লোপামুদ্রা চৌধুরীর স্মরণ শ্রীভূমি জেলায়। শ্রীভূমি জেলার বিশিষ্ট নাগরিক তথা বেবিলেন স্কুলের প্রতিষ্ঠাতা লোপামুদ্রা চৌধুরীর স্মরণে নাগরিক সভার আয়োজন করে বহুরূপী সংস্থা। এদিনে নাগরিক সভায় শহরের বিশিষ্ট নাগরিকরা প্রয়াত লোপামুদ্রা চৌধুরীর সমাজের জন্য আপোষহীন লড়াই, শিক্ষা ক্ষেত্রে উনার অবদান সহ বাংলা ভাষার আন্দোলনে উনার লড়াইয়ের স্মৃতি রোমন্থন করেন। নাগরিক সভায় উপস্থিত সকল লোপামুদ্রা চৌধুরীর প্রয়াণ শ্রীভূমি জেলার সামাজিক আন্দোলনের জন্য ক্ষতি বলেও মন্তব্য করেন। এদিনের সভায় করিমগঞ্জ কলেজের প্রাক্তন অধ্যক্ষ রাধিকা নন্দন চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ল্যান্ডমার্ক আইকন ছিল শব্দটা বললাম, কারণ সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে শিক্ষা ব্যবস্থা অনেক বিস্তার হয়েছে, অনেক ইংরেজি মাধ্যম বিদ্যালয় স্থাপন হয়েছে, কিন্তু সেই ম্যাডামের হাতে প্রতিষ্ঠিত বেবিলেন ইংলিশ স্কুলের যে মর্যাদা, সেই 80 দশকে যা ছিল, সেই মর্যাদাটুকু ম্যাডামের হাত ধরেই আমরা এই শহরবাসী পেয়েছিলাম। এই জায়গাতেই লোপামুদ্রা ম্যাডামের ব্যক্তিত্বের সাফল্য। ইদানিং ম্যাডামের মারা যাওয়ার পর 86 ভাষা আন্দোলনে বা সেই সামাজিক আন্দোলনে ম্যাডামের সাহসী যোগদানের ব্যাপারগুলো আলোচিত হচ্ছে, কিন্তু যে সাহসের, যে উদ্যমের, যে দূরদৃষ্টিতা সঙ্গে তিনি করিমগঞ্জের শিক্ষা জগতে একটা আমূল পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছিলেন এবং সফল হয়েছিলেন, সেই উদ্যোগের রেশ ধরে আমি একটি কথাই বলবো যে আমরা যেন ভুলে না যাই। ইদানিংকালে আমরা অনেক কিছুই ভুলতে বসেছি, অনেক কিছুই ভুলে যাচ্ছি। আমাদের অতীত ঘুঙ্গুর রাম মন্দিরে অযোধ্যার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষে রাম পূজা ও অষ্টপ্রহর শ্রী শ্রী হরিনাম সংকীর্তন আয়োজিত হচ্ছে 22 জানুয়ারি। ঐতিহ্যবাহী ঘুঙ্গুর শ্রীরাম মন্দিরে অযোধ্যার শ্রীরাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষে শ্রীরাম পূজা ও অষ্টপ্রহর শ্রী শ্রী হরিনাম সংকীর্তন
আয়োজন করা হবে আগামী 22শে জানুয়ারি। এদিন এক সাংবাদিক সম্মেলন করে কমিটির সদস্যরা জানান, গুঙ্গুর শ্রীরাম মন্দিরটি স্থাপন করা হয়েছিল 1952 সালে। আগামী 21 জানুয়ারি সন্ধ্যায় অষ্টপ্রহর শ্রী শ্রী হরিনাম সংকীর্তনের শুভ অধিবাস এবং 22 জানুয়ারি তথা বুধবার অযোধ্যার শ্রী রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষে উক্ত মন্দিরের প্রাঙ্গণে রামলালার আদলে ভগবান শ্রীরামের মূর্তি বসিয়ে বৈদিক শাস্ত্রানুসারে পূজা অর্চনা করা হবে এবং দুপুরে উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে বলে তারা জানান। বৃহস্পতিবার সকাল 6টায় নগর কীর্তন সহ দধিবান্ড মহন্ত বিদায়ের মধ্য দিয়ে অনুষ্ঠানমালার সমাপ্তি ঘটবে। এদিন অন্যান্যদের মধ্যে গুঙ্গুর শ্রীরাম মন্দির সেবা ট্রাস্ট কমিটির সভাপতি বিমল কুমার দাস, সম্পাদক রানারঞ্জন শুক্লবৈদ্য সহ আরো অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমরা এখানে অযোধ্যাতে যে 1 বছর বর্ষপূর্তি উপলক্ষে এখানে অষ্টপ্রহর কীর্তন ও একটা হরিনাম যজ্ঞের আয়োজন করছি, যেটার মধ্যে আমরা কর্মসূচির মধ্যে আছে আমরা একটা রামমূর্তি যেটা অযোধ্যাতে যেটা হয়েছে সেরকম একটা আমরা নির্মাণের লেগে দিছি। হ্যাঁ, ডেট অনুযায়ী সেটা আমাদের 22 তারিখে এখানে পূজা অর্চনা হবে সেই রামমূর্তিকে। আমাদের যেটা কর্মসূচি থাকবে, আমাদের 21 তারিখ থাকবে গঙ্গা আরতি ও অধিবাস, যেটা আর 22 তারিখ থাকবে সকালবেলা অষ্টপ্রহর কীর্তন চলবে, তার সাথে থাকবে রাম পূজা ও তার সাথে থাকবে আমাদের যজ্ঞ, এবং 23 তারিখ হবে আমাদের নগর কীর্তন সকালবেলা 6 ঘটিকা হইতে, এবং দধিবান্ড হবে এবং সমাপ্তি ঘোষণা হবে। তা আপনাদের সবাইকে আমরা অনুরোধ করছি 22 তারিখ। শ্রী শ্রী রাম মন্দির ঘুঙ্গুর, ঘুঙ্গুরে অবস্থিত, স্থাপিত 1952 ইংরেজি। শ্রী শ্রী রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষে রাম পূজা ও অষ্টপ্রহর শ্রী শ্রী হরিনাম সংকীর্তন আগামী 8ই মাঘ 1431 বাংলা 22শে জানুয়ারি 2025 ইংরেজি বুধবার শ্রী শ্রী রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা বর্ষপূর্তি উপলক্ষে রাম পূজা ও অষ্টপ্রহর শ্রী শ্রী হরিনাম সংকীর্তন এর আয়োজন করা হয়েছে। আমাদের রাম মন্দিরের পক্ষ থেকে সমস্ত শিলচরবাসীকে আমরা আমন্ত্রণ জানিয়েছি বা জানাচ্ছি যে ওনারা যেন এই অনুষ্ঠানে এসে আমাদের উৎসবটাকে সাফল্যমণ্ডিত করে। ঘুঙ্গুর রাম মন্দির এটা অনেক পুরাতন রাম মন্দির, যেটা মনে করেন আমাদের এই আমাদের জানা শিলচর বা বরাকবেলিতে রাম মন্দির হিসাবে অনেক পুরনো, যেটা স্থাপিত 1952-তে। এখানে সিআরপিএফ ক্যাম্প ছিল, তো সিআরপিএফ জওয়ানদের দ্বারা এটা নির্মিত হয়েছে। তো পরবর্তীতে এটা কমিটির মারফত নানান ডেভেলপমেন্ট কাজও করা হয়েছে। এখানে আমাদের একটা ধর্মশালা নির্মাণ করা হয়েছে, যে ধর্মশালাতে মেডিকেলে যারা আসেন রোগী নিয়ে, আমাদের সনাতনী যে ভাই বোনরা বা মাতা পিতারা যারাই আসেন, এখানে একদম সুলভ মূল্যে থাকার একটা সুবন্দোবস্ত করা আছে। এছাড়া আমাদের মন্দিরে বৈষ্ণব সেবা, অন্নপ্রাশন, লগুন এই ধরনের অনুষ্ঠানাদি করারও একটা সুবন্দোবস্ত আছে। আমাদের এই 22 জানুয়ারি যে উৎসব কার্যক্রম আমরা হাতে নিয়েছি, এটা হচ্ছে অযোধ্যাতে যে গত বছর অযোধ্যাতে রাম মন্দিরের যে প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল, সেই প্রাণ প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষে আমাদের মন্দিরেও প্রতি বছর এই রাম উৎসব হয়ে থাকবে। সুমাবার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।